নমস্কার। বোলপুর ইন্দ্রিয়র পক্ষ থেকে সকলকে স্বাগত। আমাদের আজকের নাটক এডগার অ্যালান পোর ছোট গল্প টেল টেল হার্ট থেকে অনুসৃত নজরবন্দি। এই নাটকের সময়সীমা আনুমানিক ৪৫ মিনিট। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের মোবাইল ফোনটিকে নিষ্ক্রিয় করে রাখবেন এবং ফ্ল্যাশ সহ বা ফ্ল্যাশ ছাড়া কোনো রকম ছবি তুলবেন না। এই নাটকের আলোক প্রক্ষেপণের দায়িত্বে রয়েছেন রিয়া দাস, আবহ প্রক্ষেপণে রয়েছেন অনামিকা গাইন, অভিনয় রয়েছেন শুভঙ্কর মিত্র, সৌমিক দে এবং হিমাদ্রি শেখর দে। এই নাটকের নাটককার, মঞ্চ পরিকল্পক এবং নির্দেশক হিমাদ্রি শেখর দে। শুরু হচ্ছে নাটক নজরবন্দি। মরণের দেশে তুমি এসেছ, জীবন পিছনে ফিরে কেন এলে, মরণের দেশে তুমি এসেছ, জীবন পিছনে ফেলে কেন এলে। শোনো শোনো, এখানে মানুষ কেউ থাকে না তো কোনো, সব পাঠ এখানে শেষ হয়ে যায়, শেষ হয়ে এখানে মানুষ কেউ থাকে না তো কোনো, সব পাঠ এখানে শেষ হয়ে যায়। কেন তবু এলে, যদি পারো ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। কেন কেন এলে? শোনো শোনো, এখানে পথে কেউ আসে না কখনো, পাষাণ পুরীতে কেউ জেগে নেই, কেউ জেগে নেই। এখানে পথে কেউ আসে না কখনো, পাষাণ পুরীতে কেউ জেগে নেই। শুধু মনে রেখো, বুক ভরা হাহাকার নিয়ে, বুক ভরা তৃষা নিয়ে জেগে আছে, জেগে আছে, জেগে আছে।
हाँ साहब सही सुना। अरे क्या बोल रहा हो फिर? अरे मेरे बगल में ही तो रहता है, पड़ोसी है मेरा। हाँ तो अब क्या करना साहब, आप कुछ बताइए क्या करते हैं? फिर मैं जाऊं? नहीं, आप जो बताएंगे वही होगा। ठीक है सर, ठीक है, फिर मैं खबर कर रहा हूँ। ठीक है सर। দরজাটা খুলে দিতে বাবু, এটা খবর দিবার আছে। কে এত রাত্রে কে দরজা পেটায়? আমি ধনবাড়ি লাল আছি, আপনার একান্ত প্রতিবেশী। হ্যাঁ, দরজাটা খুললে একটু আন্দারে আসতে পারি। একটু মগের মুলুক নেই? হ্যাঁ, মন চাইলে ভিতরে চলে আসবেন। হ্যাঁ, কত রাত্রি হচ্ছে জানেন না? মাফ করবেন, মাফ করবেন। ভিতরে আসেন কি করে? এই দরজাটা খোলা ছিল তাই আন্দারে ঘুষে গেলাম ঘুষপাইটিয়া। মানে রাত্রিবেলা কি আপনার ঘুম টুম আসে না নাকি? হ্যাঁ, দরজা খোলা মানে এই শোনেন, এত রাত্রে আপনি কি চাই? কিছু নেই, দেখলাম কি আপনি জেগে আছেন তাই মনে হলো কি মিত্তির বাবুর সঙ্গে একটু দেখা করে যাই। উনার भी सुकून मिलবে, আমার भी सुकून मिलবে। শকুন উড়া নিয়ে গেছে মিত্তির বাবুরে, বুঝছেন? उड़ गया? হ্যাঁ, আমি अब घर যাই যাই। अरे अरे साहब, अरे आपको हिंदी आता है? হিন্দি বাংলা ইংরেজি সবই আতা হয়। क्या? তো আপনার মাদার টাংটা কি আছে? মাদার ফাদার কেউ নেই, আমি অনাথে আনি। আচ্ছা, আপনারা ঠিক চিনলাম না, আপনি কে? না, আমি এলাকার বেশি নতুন তো, বেশি চিনি না জানি না কবে। আমি भी তাই চাই। কি এই সকলকে জানতে চিনতে মানে এই আমার মতলব আছে। এটা কাম করে না, চায় ভাই কুছ পিলান পুছতে পুছতে পুছতাছ হয়ে যায়। এত রাত্রিবেলা আপনি চা খাবেন? হ্যাঁ, ফাজলামি পাইছেন? হ্যাঁ, বাড়ি যান তো আপনি। হ্যাঁ, চা শেষ, ওটা খালি হয়ে গেছে, যান। সকালে আসলে চা পাবেন, ততক্ষণে শালা আমি ফুটে যাবো। क्या बोला आपने? क्या बोला? क्या फूट गया क्या? কইছি সকালে ফুল ফুটলে আপনি চা পাইবেন, ঠিক আছে? এখন বাড়ি যান তো। सुनाई नहीं दिया ठीक से, চায়ের ব্যাপারটা কি বললেন? শোনেন বর্ণবাবু, চা এখন পাওয়া যাবে না, চা শেষ, বুঝছেন? বাড়ি যান। होबे ना, तो फिर चलता हूँ। राम राम जी, बाद में मिलेंगे। আরে कहाँ जाओगे? तो नींद भी नहीं आएगा। सोचा कि आज रात यहीं पे लेट जाते हैं, रात की भजन सुनते सुनते सुबह उधर चले जावे। মানে এত রাত্রিবেলা আপনি একটু ভজন শোনাবেন কি? আপনার মাথার মধ্যে ঠিক আছে? अरे ये मित्तिर बाबू भी तो रात में भजन सुनते हैं। আরে শুনিয়ে আরে ওইদিকে কোথায় যাচ্ছে না? মিত্তির বাবু নেই, বুঝছেন? মিত্তির বাবু বেড়াতে গেছে। কোথাও? আরে ওনার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, বুঝছেন? उनर ससुर अभी भी जिंदा আছে? अरे जिंदा আছে, जिंदा নেই মশাই, फिर भी जाते हैं आदर। হ্যাঁ, বুঝছেন? একটা কথা একটা কথা, রাতের বেলা उस तरफ से একটা आवाज सुनते পেলেন? মানে अंदर से आ रहा था। একখান আদমি একখান औरतेর গলা টিপতেছিল। হ্যাঁ, ওইটার আওয়াজ পাইছেন? কি বলছেন? আরে মশাই, টিভিতে। नहीं, ऐसे हो भी सकता है, नहीं भी हो सकता है। फिर क्या? फिर आप बाड़ी जाइए, घर जाइए, पुस्तान कीजिए। जान। বলছিলাম যে বলুন। এই আন্দার থেকে যে একটা আবার ওইদিকে কোথায় যাচ্ছেন? বলছি না ওইদিকে যাওয়া যাবে না। হ্যাঁ, ওইদিকে ডেঞ্জার। কি বলছেন? ওইদিকে ডেঞ্জার। এখন মাথা ঘুলিয়া দুইখান হাড়, বুঝছেন? কি বলছেন? কিন্তু মিত্তির বাবু তো উস্তাদে भी থাকেন। হ্যাঁ, তো থাকবেন মানে থাকতেন, এখন আর নেই। না,
উনি ওই দিকেই থাকেন। আসলে ওনার অভ্যেস আছে বুঝছেন। इसीलिए इसीलिए वो बाहर नहीं निकलते। बहुत भला आदमी ছিলেন। আরে ভালো তুমি কি ছিলেন কোনটা, হ্যাঁ এখনো আছেন? তাহলে আমার মতো এইরকম একটা অনাথ রেখেও বাড়িতে আশ্রয় দেয়। क्या করবেন, নসিব ছিল, নসিব अपना अपना। কি করছে? অনেক সকাল হয়ে গেল, এবার আপনি বাড়ি যান। যান। বলছিলাম যে একটা কথা, হ্যাঁ रातेर वाला उस तरफ से एक दम घुटने वाला आवाज गूंज उठा, थोड़ी देर में पूरा सन्नाटा। मतलब मैं चलता हूँ। हाँ मैं चलता हूँ। राम राम जी, बाद में मिलूंगा। এই শোনেন, हाँ কি কইলেন? বাদ में मिलेंगे मतलब? दरवाजा दिए देन, फिर मुलाकात होवे। नमस्कार, राम राम जी। चलता। মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ দরজাটা দিই নাই, আমি পুরা পেস খাইতাম। হ্যাঁ সকালে এমনি কেটে করতে হবে। আরে একটা নিখুঁত কাম করতে গেলে কত কিছু খোলা লাগে ভাবতে পারছেন। হ্যাঁ মানে চোখ, কান, মাথা। एक्सक्यूज मी। এই আপনি এখনো বাড়ি যান না? अब मसाला कटूंगा। বাড়ি যান। যান। দরওয়াজাটা দিয়ে দেবেন, ওটা খোলা ছিল। এত অস্থির হবেন না, এত অস্থির হবেন না। এত অস্থির হলে কোনো কামই নিখুঁতভাবে করা যায় না। কি হয়েছে জানেন তো? जो हो गया वो हो गया, जो होना है अब उसे होने दीजिए। राम राम जी। क्या होना है? दरवाजा का इधर दिए, चलता हूँ, बाद में मिलूंगा। राम राम जी। যা হওয়ার তো হয়ে গেল, এমন তো বেশি ভেবে লাভ নেই। আর ঠিকই কইছে, শালার মানে মানে এমনি কেটি করতে হবে। তারপর খুঁজু খালারা না পাবে ভিত্তি রে, না পাবে শীত চরণ রে। বেকার ছিলাম তখনই ভালো ছিলাম জানেন তো। যখন যেখানে যা কাম পাইতাম করতাম, এত চিন্তা ভাবনা ছিল না। ওই হঠাৎ মিত্তির বাবুর লাগে দেখা হইল। বুড়া মানুষ গল্প শোনাবে, কইলো যে বাড়িতে একখান লোক দরকার। আরে মাথার উপর চা, দুই বেলা খাওয়ার, আর কি চাই মশাই, লেগে পড়লাম এই বাড়িতে। সকাল দিয়া রাত অব্দি বাড়ির সব কাজ চোখ বন্ধ করি। এই এই শিবসরণ চোখের দিকে চোখ তুলে তাকাই নাই কোনোদিন। আরে কেন তাকাম কন দেই? হ্যাঁ আরে আশ্রয়দাতাগুলি কথা। একদিন কি হইল না, ওই ঘরে বসি চা চাইলেন, তো আমি গেলাম চায়ের কাপ নিয়ে। তো গেছি আর যাইতে গিয়ে হাত দিয়ে পড়ে গেল কাপটা। আমি যেই তুলতে গেছি দেখি ওনার চোখের সঙ্গে আমার চোখটা কেমন আটকাইয়া গেল। দেখি একখান শকুন ঠিক যেমন ভাবে তাকায় থাকে না শিকারের দিকে, যেন এখনই পেলে আমার ছিঁড়ে খাবে। চোখ দুটো যেন কোনো ঠিক বাইরে আইতেছিল। ওই চোখ আমি জীবনে কোনোদিন দেখি, টিভিতেও আমি দেখি নাই কোনোদিন। ওই চোখ দেখলে একটা ইচ্ছা হবে মনে মনে, মনে হবে যেন গিয়ে গেলে দিই ওই চোখ দুইটা। ওই যাত্রায় নিজের সামাল দিছি, পালাই আইছি ওখান দিয়ে। খিদা পাইছিল তখন, তা কি করুন, ওই বাড়িতেই তো থাকতাম। হ্যাঁ দিন রাত ওই বাড়িতে যখন যেতাম, ওনার ঘরের সামনে দিয়া দেখতাম ওই বারান্দায় উনি বসে রয়েছেন, ওই চোখ দুটো কেমন যেন আমার দিকে থাকাই আছে। আমার খুব ভয় লাগতো, আমি কি করবো, আমি ঘাবড়াই যেতাম। এমন প্রায় হইতো জানেন। আসলে বুড়া মানুষটা খুব ভালো ছিল, আর টেনে টুনে মনে হয় বছর 3 চলতো, যদি আমি নিজের সামাল দিতে পারতাম। তো বুড়া মরলেই বাড়ি আমারই হইতো।
আমার একেবারে সাওয়ালের মতো ভালোবেসে ফেলেছিলেন। দিন খুব ভালো যাচ্ছিল জানেন তো, কিন্তু ওই দুইখান চোখ আমি কি করবো মানুষ। দিনের পর দিন আমি যখন রাতে ঘুমাইতে যাইতাম একেবারে ওনার ঘরের পাশ দিয়ে গিয়ে খাড়ায় থাকতাম ওনার ওই ওই খাটের ধারে। প্রথম এক সপ্তাহ তো এমনই গেছে এই বাড়িতে। হ্যাঁ, কেমন ওই ফ্যাটফ্যাটে চোখগুলো আমার দিকে তাকায় থাকতো, আমি না সামলাইতে পারতাম না। কিন্তু আবার আবার কি হইতো মাথার মধ্যে, হ্যাঁ, আমি ফিরে এসে চাদর মুড়ি দিয়ে রাত্রে ঘুমায় পড়তাম। হ্যাঁ, সব চিন্তা শেষ। আমি কি করবো, ওই পুরার তো গোটা শরীরে মায়া ছিল, কিন্তু চোখ দুইটা। কাল রাত্রে আর বাড়ি নাই। বিশ্বাস করেন আমি ওনারে মারতে চাই নাই। চাপ লেগে না ওই টর্চের আলোটা জ্বলি গেল কেমন ভাবে, আর ওই কাছের উপর গিয়ে পড়লো ঠিকটাই একেবারে চোখের ওপর। আমি আমি দেখি তাকাই আছে কেমন ভাবে, বন্ধ করে নেই চোখগুলো। আমি পারি নাই, টর্চ দিও না দিছে মাথার ওপর। দরজা খুলুন জলদি। এ পুলিশ খুলুন। পুলিশকে কে খবর দিল? বানবাড়ি লাগাতে খবর পেলাম, এসব আওয়াজ উনি শুনতে পেয়েছেন এখানে। হ্যাঁ, তারপর উনি ভাবলেন যে ওই শুনতে পেলেন উনি যে একটা রেকর্ডের আওয়াজ হচ্ছে, যাতে ওই আওয়াজটা আর না শোনা যায়। কি হচ্ছিল তোরা তো দেখতে পারি? এত রাত্রে যখন দরজা পিটায় আইছেন, ঘুম ভাঙাইছেন, সন্দেহের বসে একজন ভদ্রলোকের বাড়িতে আইছেন যখন তো দেখবেনি। বনবাবু তো আমার জীবনটাকে হারাম করে দিছে। উনি নিজে রাত্রে ঘুমান না, সব কি সব আওয়াজ শোনেন আমার বাড়ির দিয়ে, আর কি কম। তাহলে আপনি বলছেন যে পুরো ব্যাপারটাই অবান্তর, পুরোটাই সন্দেহের বসে। তা মিত্তিরবাবু এখন আছেন কোথায়? বেড়াইতে গেছে। বেড়াইতে? कभी नहीं, 23 साल আমি এই জায়গায় আছি, अभी कभी बाहर भी नहीं गए, तो बिराते जाओ तो दूर की बात আছে। একখানা কথা পিড়ি দিলেন না মাঝখানে। হ্যাঁ, সকালবেলা ওনার বাড়িতে বাজারে সব ওই চাল কলা মাছ মূলো কি এমনি উঠতে উঠতে মুজরা করতে এই তো নাকি? হ্যাঁ, বাইরে যেতেন নাকি? বাজারটাকে ডাউন তো। হ্যাঁ, কটা দিন ঠান্ডা পড়ছিল, বাইরে যান নাই। তারপরে বললো যে রোদ উঠিছে, যায় একটু কুটুম বাড়ি দিয়ে বেড়ায়, ঠিক আছে। ভ্যালিড অবজারভেশন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, মিত্তিরবাবু কোথায় গেছেন যেন বললেন? কুটুম বাড়ি আমি নিজেও জানি না, বিশ্বাস করেন। আর এর দেওয়া যদি বেশি বৃত্তান্ত জানতে হয়, আপনি ওই মিত্তিরবাবু আইলে ওনারে জিগাবেন, ঠিক আছে। আর ওই বনবাবু যদি কিছু জানে। আমি কিছু नहीं जानते, আমি সির্ফ একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম এবং গলাটা মিত্তির বাবুরই ছিল। আমারে ভূতি ধরছিল। তে, হ্যাঁ, মানে ওই বোবা বোবা। সেটা আবার কি? আরে কি জানেন না? আরে গ্রামে গঞ্জে তো আকসার হয়। আরে ঘুমের মধ্যে ওই বোবা ভূতির অ্যাটাক। আমরা কই ওটারে বোবায় ধরা, বুঝছেন? বুঝতে পারলাম, কিন্তু উনি গেছেন কোথায়? আমরা একটু ওপরটা দেখি। আমি भी দেখতে চাই। হ্যাঁ, চলুন। শোনেন শোনেন শুনুন শুনুন, বলছিলাম যে তার আগে একবার ওই চা খেয়ে গেলে হতো না? ভালো হয় একটা বলে তো ভালোই হয়। এ আপনি যে বললেন তো চা খতম হয়ে গেছে, চা আমি নেই। তখন করেছিলাম, এখন আপনি বসে পড়েন। চা পাওয়া গেছে, বসুন, গরম গরম চা। এই বাড়িটা বেশ পুরনো। 10 ইঞ্চি দেওয়াল, 15 ইঞ্চি। 15 ইঞ্চি বাবা। কড়ি বর্গা এগুলো তো আজ মিসিং। তা আপনি কি করেন? আমি জ্যোতিষ চর্চা करता हूँ, तारे गिनता हूँ। চাটা হলো? এই তো 2 মিনিট লাগবে। বলুন তো আপনি যে আপনার কি মনে হয় কি?
আছে খুন। খুন? সেটা আপনি আগে বলেননি কেন আমাকে? চা এসে গেছে, ধরেন গরম গরম চা। আরে কি মশাই খান। চাটা মশাই আপনি কিন্তু দারুণই করেন। সেটা মিত্তির বাবু কইতেন। এই কি ঠান্ডা পড়লো, মিত্র বাবু কইলেন যে একটু চা খাবে, তো ওই জন্য না হলে পরে না আমার এই দেশে একটা চা বিড়ি সিগারেটের নেশা নেই, বুঝছেন? চলেন আমরা একটু ওদিকটা ঘুরে আসি। আরে বললো তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন চলুন। চলেন, দেখবেন আবার একটু সাবধানে যাবে না, আস্তে আস্তে সাবধানে যাবে। পুরান সিঁড়ি তো পড়ে গেলে পরে একদম ধপাস নিচে। চলেন চলেন আসুন। আপনার যাইয়ে বেটা সে কি মনে রইল সন্দেহ, আপনি বসে থাকবেন। আসুন আসুন। কি মুশকিল? আরে मुझे नहीं जाना है। তো কি মনে হচ্ছে স্যার? বুঝতে পারছি সবই সবই অহেতুক সন্দেহ। রাতের বেলা একটা টিভির আওয়াজ হচ্ছিল। আপনি কনফিউজ করবেন না, আপনি আপনি প্রথম কনফিউজ করেন। আপনি বলেছিলেন যে রেকর্ড বাজছিল, এখন বলছেন টিভি চলছিল। হ্যাঁ, আমার মনে হয় কি ওনার মাথাটা খারাপ হয়েছে, বুঝছেন? नहीं सर, रात में पहले रिकॉर्ड बाजছিল, उसके बाद टीवी भी चलছিল। একটা মানুষ একসাথে দুটো জিনিস দেখবে কি করে? সেটা আপনি সোচেন, নাহলে আপনি বসে বসে চা খান। বড় রেগে গেছে। আরে আপনি একটু কুল হতে পারেন। আরে দেখুন, এটাও তো হতে পারে যে क्या? ভুল ভুল, মানুষ মাত্রই তো ভুল হয়। হ্যাঁ হ্যাঁ, চলুন, ব্যাগটার মধ্যে কি আছে আমি দেখতে চাই। আরে উইদাউট সার্চ ওয়ারেন্ট আমরা কারোর ব্যক্তিগত সম্পত্তিতে হাত দিতে পারি না। আর একটা জিনিস হতে পারে, যদি উনি দেখাতে চান তাহলে আমরা দেখতে পাই। তো দেখান আপনি কি 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 আছে ব্যাগটা তো। তো দেখেন এই সামনেই তো আছে। हाँ, দেখেন। हाँ, দাঁড়ান, আমায় দেখতে দিন। मुझे लगता है कि इसमें कुछ होगा। ধুর, সময় নষ্ট, এটা বেকার। বুঝলাম তো, ছেড়ে দেন। আমি একবার দেখতে চাই। হ্যাঁ, মেরা মতলব রাতের বেলা আপনি কাল কি করছিলেন? স্যার আমি করছিলাম না, আমি বাড়িতে ছিলাম। আমি এখানে রাজকীয় তো কোথায় যাবো? হ্যাঁ স্যার, ইরির টুকরোটা স্যার এটা সিঁড়ির উপরে ছিল। তার মানে রাতের বেলা উনি উপরে গেছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা আমারই স্যার। আসলে রাত্রে যাই নাই, দিনের বেলা গেছি। আসলে কি হয়েছিল না, ওই মিত্তির বাবু বেড়াতে যাবেন কুটুম বাড়ি, তো কইলেন একটু চা খাবে, তো আমি বেশ করে একটা চা বানায় নিয়ে যাইতেছিলাম ওই সিঁড়ি দিয়ে, আর দেখি তখনই উনি উপর দিয়ে নাম। তো কি করুম, ওই বাপের বয়সে একখান লোক, বোঝেন তো, হ্যাঁ, মুয়ে ছিল, বিড়ি ফালাই দিছি। বেশ, আমি একবার উপরটা দেখি। আমি কি দেখতে চাই, চলেন। যান। আপনিও যাবেন? না, মনে আপনাকে সন্দেহ, আমি খামোখা যাবো কেন, আপনারা যান। ও তাছাড়া পড়ি গেলি পরে তো একজনের লাগবে না, হাসপাতালে নিয়ে যেতে। যান। और जो हो जाए सर, इस पर की उस पर। चलिए, अब तो चलिए, आइए। চলুন। इस तरफ आइए। আগে যান। हाँ हाँ, इनके बाबू देखते। আচ্ছা, হ্যাঁ, আপনি জানেন। আচ্ছা শুনুন, আমি না এক্ষুনি আসছি। আর যাওয়ার আগে যদি আর এক কাপ চা বানাতে পারেন খুব ভালো হয়। বুঝতেই তো পারছেন যে রাত তো আমাদের কাজ আর কি। এটা হয়ে গেলেই আপনি চা খেয়ে চলে যাবেন। ঠিক আছে? सर चलें। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কথা ছিল। চলুন।
যা শালা যা 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 গিয়ে কিছু পাবি না ওখানে যা না আমাকে ধরতে আসছে হ্যাঁ আমাকে ধরবি শালা রে পাবি কিছু পাবি না ওপরে হাঁটাই দিয়েছি ওখান দিয়া ততক্ষণে তো শালা আমি পকার কে মানে হ্যাঁ এই কে মানে কে হ্যাঁ এই না 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 আমি ভুল দেখছি না এই আপনি তো মরে গেছেন হ্যাঁ বন্ধ করুন সবগুলোর মতো সবগুলো বন্ধ এই সবগুলো বন্ধ করুন এই শালা আপনি মরে গেছেন আপনি আরে আমি নিজে হাতে মারছি আপনার বডি এখানে আছে আপনি ভয় দেখান আপনি হ্যাঁ শালা আপনার বডি আমি এখানে রাখছি এই গেল কোন হ্যাঁ বডি কোন হ্যাঁ আমি এখানে রাখছিলাম তো বডি কই গেল ভয় দেখাস তুই আমারে হ্যাঁ ভয় দেখাস হ্যাঁ ভয় দেখাস তুই শোন কই মাসের জান আমার অত সহজে ভয় দেখাইতে পারবি না আমারে মারবি তুই আমারে মারবি মরে না কেন বুড়ো মরে না কেন মরে না কেন মাথা ফেটে যাচ্ছে এ যন্ত্রণা মাথা ফেটে যাচ্ছে আমি তো ঘাবড়াচ্ছি কেন আমি হ্যাঁ আমি তো ঘাবড়াচ্ছি কেন আমি তো কখনোই বডি নিয়ে ঘরে রাখা দিচ্ছিলাম হাটের তলায় আছে আমি জানি একটু ঘাবড়াইলে হবে না ঘাবড়াইলে হবে না এটাই তো আমার প্রশ্ন কিসের জন্য ঘাবড়াচ্ছে কে আমরা কিছুই পেলাম না বুঝলেন তো ওই মাঝে আমার একটা দড়ি फिर मैं राम जी अब चलता हूँ बाद में मिलेंगे আরে দাঁড়ান আমিও তো যাবো আর বললাম না যাওয়ার আগে এক কাপ চা ठीक चाह চা বসুন আমি নিতে পারছি না আমার মাথা শেষ শব্দ আপনারা শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না এবার তো স্বীকার করুন বন্ধ হওয়ার আগে খুব জড়িয়ে চলতেছিল ধপ 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 করে কার কথা বলছে কার কথা আর কার কথা কইছে মনে পড়ছে না স্বীকার করুন হ্যাঁ স্বীকার করলে একটুখানি হালকা লাগবে করুন 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 স্বীকার আর কালার কিছু লাগবে না আমার মাথা ফেটে যাচ্ছে উফ মনে করার চেষ্টা করুন মনে করার চেষ্টা করুন একটু মনে করার চেষ্টা করুন হালকা লাগবে বলছি তো সত্যি হ্যাঁ বলুন
যখন ওই চোখ দুটোর দিকে দেখলাম না, দেখে কেমন শকুনের মতো আমার দিকে তাকায় আছে। প্রায় 2 বছর ধরে আমি এই বাড়িতে কাম করছি, জানেন? 2 বছর চা জল খাবার যা চাইছে সব দিছি, চোখের দিকে চোখ তুলে কাহে নাই আমি। আরে ওই মানুষটা ছাড়া এই শহরে আমার টেকা দায় ছিল, জানেন তো? গতকাল রাতে কি হইল না, আমি ওই ঘরে গেছি, পা টিপে টিপে ওনার খাটের ধারে গেছি, আর যাইতে দেখি উনি উঠে বসি সব করি বলল কে? আরে আমরা তো দুইজনেই জানি আমরা কেডা। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা ধরে আমরা কেউ নিজের জায়গা দিয়ে নড়ি নাই, বিশ্বাস করেন। হ্যাঁ, আমার রক্তটা না কেমন ঠান্ডা হয়ে গেছিল, এমন পেরাই হয়, বিশাল এমন পেরাই হয়, আমি না নিজেদের সামলাইতে পারি না। আমি ঘরে থাকতাম লুকায় লুকায় ওনার দেখতাম, চোখ দুটো কিছু একটা ছিল, চোখ দুটো না ঘরে টানতো কেমন, আমি সামলাইতে পারতাম না। কাল রাত্রে আইতেছিলাম ঘর দিয়ে, ওই টর্চের আলোটা টিকলে গিয়ে জ্বলে গেল। আমি কি করবো, আমি ওই টর্চ ওই আলোটা ওই কাছে গিয়ে পড়ছে, আর ঠিক নাই একেবারে ওনার চোখে। ও বাবারে, বুড়া বন্ধ করছো, শেষ করে দেবো। আমি কইছি, আমি শোনে নাই। ওই টর্চটা ছিল, দিছি ওইটা দিয়ে মাথার উপর 2 কান ঘা, আর তারপরে ফল কাটা ছুরিটা নিয়ে, আর ততক্ষণ অব্দি কোপাইছিলাম যতক্ষণ ওই বুড়ার দেহে দান ছিল। শেষ। আমি এখন পালাবো, আমি ব্যাগটা নিয়ে পালাবো, আমি পালাবো। আপনি আইলেন কেন? আপনি তাই বললেন ওই সময়, আপনি আইলেন কেন? উনি আমাকে ফোন করে বলেছিলেন। हाँ, क्योंकि मैं दम घुटने वाला एक आवाज मुझे सुनाई दिया था, और उसके बाद पूरा के पूरा सन्नाटा। तो मैंने सोचा कि आपको फोन करके, तो आपने बोला कि जाके सरजमीन में देखने के लिए। আমি বলেছি ওকে তোকে এঙ্গেজ করে রাখতে, যাতে কারণ সকাল হলেই তো তুই সারা পালাবি, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ, আপনার জন্যই এই কেসটা এত ভালোভাবে হিট করতে পারলাম। হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ, ফোর্স ভেতর পাঠিয়ে দাও। এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাইরের দোকানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, চলুন, আপনাকে একটা ভালো চা খাও। आवाज क्या? ভালো চা, চল। জীবনে এখন মশা বাদ দিয়ে কিছু মারি নাই, এটা ফার্স্ট টাইম। কেন এলে মরণের দেশে তুমি এসেছো, জীবন